এটা শিওর যে ইন ফিউচার তো বিয়ে করতেই হবে ভাইয়া, বিকজ বাংলাদেশ যে সোসাইটি, এই সোসাইটিতে একটা রাত 12টার পর হঠাৎ ফোনে নোটিফিকেশন, আর সেই নোটিফিকেশন যদি আসে সাকিব খান নামের কন্ট্যাক্ট থেকে। প্রশ্ন উঠেছে, নায়িকা অপু বিশ্বাসকে গভীর রাতে আপত্তিকর ভিডিও পাঠাতেন সাকিব খান? এটা কি শুধু গুজব নাকি বহুদিনের চাপ রাখা সত্য? আজকের ভিডিও শেষ না দেখা পর্যন্ত জাজমেন্ট দেবেন। আমি বলেছি না আমার লোক বলেছে? তো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি। তো একজনের কাছ থেকে দুজন দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো না, কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউব ও গসিপ পেজে একটাই আলোচনা, রাতে সাকিব খানের পাঠানো ভিডিও নিয়ে ভেঙে পড়েছিলেন অপু বিশ্বাস। প্রশ্ন হলো, এসব দাবি এলো কোথা থেকে হঠাৎ? এখনই কেন নটিজেনরা বলছেন যেখানে আগুন নেই সেখানেই ধোঁয়া আসে না? অপু বিশ্বাসের পুরনো কথা, এক সাক্ষাৎকারে বলেছিলেন কিছু বিষয় ছিল যেগুলো রাত হতো, যেগুলো মনে হয়। আমার তো কেন, আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি? আপনারা বিয়ে করে আপনার বউ নিয়ে যাননি? দুটো সেলফি দেন না? আমার কি ইচ্ছা হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি? নেওয়াই অসম্ভব। তিনি ভিডিও শব্দ বলেননি, কিন্তু দর্শকদের প্রশ্ন, তাহলে রাতে কি হতো? ফোনে কি আসতো সেই কিছু? এই বক্তব্য নতুন করে ভাইরাল হতেই আগুনে যেন ঘি পড়ে। রাতই বা কেন এত গুরুত্বপূর্ণ? দিনে নয় কেন, সন্ধ্যায় নয় কেন, রাতে কেন এই অভিযোগ? কারণ রাত মানেই ব্যক্তিগত সময়, রাত মানেই গোপনতা, রাত মানে প্রশ্নবিদ্ধ যোগাযোগ। এই জায়গাতেই দর্শকদের সন্দেহ আরো গভীর হচ্ছে। সবচেয়ে আগ্রাসী প্রশ্ন এখানেই, যদি অভিযোগ মিথ্যা হয় তাহলে সাকিব খান এতদিন চুপ কেন? একজন সুপারস্টার হয়ে একটা গুজবেও সেখানে স্টেটমেন্ট আছে, সেখানে এই বিষয় নীরবতা কেন? নীরবতায় কি ইঙ্গিত দিচ্ছে অন্য কিছু? একদল বলছে অপু বিশ্বাস অনেক সহ্য করেছেন, এখন সত্য বের হচ্ছে। আরেক দল বলছেন প্রমাণ ছাড়া এমন কথা বলা চরিত্র হনন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই ব্যাংককে গেছি, সিঙ্গাপুরে গেছি, মালয়েশিয়াতে গেছি, আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি, একটা ঘন্টা ঘুরি? এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই। গুজব এত শক্তভাবে ছড়ালো কিভাবে? ভিডিও আছে নাকি নেই? এখন পর্যন্ত কোনো ভিডিও প্রকাশ হয়নি, কোনো স্ক্রিনশট নেই, নেই কোনো আইনি কেস নেই। তাহলে কি সবকিছুই বানানো, নাকি সবকিছু ইচ্ছা করে আড়ালে রাখা হয়েছে? এই অনিশ্চয়তায় ভিডিওটাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। তিনটা সম্ভাবনা সামনে আসতে পারে: সত্য কিন্তু প্রমাণ নেই, গুজব কিন্তু খুব পরিকল্পিত, কারো ইমেজ নষ্ট করার কৌশল। আপনি কোনটা বিশ্বাস করেন? কমেন্টে লিখুন। আপনি কি মনে করেন অপু বিশ্বাস যা ইঙ্গিত দিয়েছেন তা সত্য, নাকি এটা শুধু গুজব? ভিডিওটি শেয়ার করুন, কারণ এই প্রশ্নের উত্তর জানাটা সবারই দরকার। আর অপু বিশ্বাস যেহেতু একজন নায়িকা, সে অবশ্যই কোনো গুঞ্জনের কথা বলবেন না, অবশ্যই কোনো কিছু সত্য আছে। যা ঘটে তা একটু হলেও রটে, আর সোশ্যাল মিডিয়ায় যা ঘটে তা তো একটু হলে অবশ্যই রটে। যেখানে সুপারস্টার সাকিব খান এবং নায়িকা ঢালিউড কুইন অপু বিশ্বাস এই বিষয়ে সরাসরি সম্পৃক্ত।